এত কঠিন কিছু না, দেখার পরে নিজে থেকে কিছুটা ধারণা ছিল কিভাবে করতে হয়। বারবার দেখার পরে আমি একবার দুইবার দেখেই শিখছি, শিখার পরেই করতে পারছি। সবাই তো হচ্ছে বাইরে চাকরি খুঁজে চাকরি করে, আমার চাকরি করতে হবে না। আমি চাকরি খুঁজি নাই, আমি চাইছি ঘরে বসে নিজের মতো করেই কিছু করতে। আমি নিজেই আমার নিজের অফিস, আমার প্রতিষ্ঠান খুলে বসছি। যে আসলে যারা ক্রাফটিং জিনিসটা করে এরা সব কিছুর মধ্যেই একটা সৃষ্টি খুঁজে পায়। এই জিনিসগুলো ওরা মনে করে যে কোনো কিছুই ফেলে না। আমার বাসার ম্যাক্সিমাম ক্রাফটিং জিনিস আমার কুড়ায় পাওয়া। ক্লের কাজ করতে হয়, এরপরে হচ্ছে রং করে মিরর বসাইতে হয়। এটা করতেছি আজকে প্রায় 2 বছর হয়ে গেছে। আমি অনলাইনে দেখতাম বিভিন্ন পেজে বিক্রি করতো, আমার কাছে খুব ভালো লাগতো। চাইলাম যে নিজের ঘরের জন্য করব, নিজের বাসার জন্য করব। পরবর্তীতে হচ্ছে নিজের বাসার জন্য করছি। এরপরে আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে এটাকে আমি বিজনেস আকারে করতে চাই। একটা পেজ থেকে অল্প কিছু জিনিস অর্ডার দিলাম, এরপর ওগুলা থেকে নিজের বাসার জন্য করলাম। এরপরে ফার্স্ট অর্ডার পাওয়ার পরে অর্ডারের কাজগুলো শুরু করি। ওইরকম কিছু ভাবে না, উল্টো আরো সবাই অ্যাপ্রিসিয়েট করে যে আপু পুরো সংসার সামলানোর পরে, একটা বাচ্চা সামলানোর পরে কিভাবে এই কাজগুলো করেন, অনেক বাবা দেয়। নর্মালি আমার বাসায় বুয়াও নাই, তো একটা বাসায় অনেক কাজ থাকে, ওইগুলা সামলানো, বাসায় মেহমান সবকিছু সামলানোর পরে এগুলা করি, মানুষ আরো অ্যাপ্রিসিয়েট করে। সবাই তো মনে করে যে মেয়েরা হাউস ওয়াইফ, সারাক্ষণ শুধু বাসায় সামলায়, মেয়েদের আর কোনো কাজ নেই। কিন্তু আমি আসলে কাচের টুকরা দিয়েই ঘর সাজাই। যখন আমি অর্ডার দেই, পার্সেল নিয়ে আসার সময় কাজগুলো অনেক সময় ভেঙে যায়, গোল বড় মিররগুলো, তো আমি ওগুলো এখনো স্টোর করে রাখা আছে। ওগুলো দিয়ে ভেঙে ছোট ছোট করে আমি অন্য কোনো কাজে লাগাই বা ঘরের অন্য কোনো সাজানোর জিনিস বানাই। আসলে কাজ এমন এক জিনিস যে মানুষ ভেঙে গেলে ফেলে দেয়, কিন্তু আমি সেই ভাঙা টুকরো কাজ দিয়েই আমার ঘর সাজাই। আমি এমন হয়েছে যে বাসার নিচে আমি ডাস্টবিনে ময়লা ফেলতে গেছি, আমি ময়লার ফেলার ওখানে যা পাই, একদম হয়তো বা মাটির হাঁড়ি কেউ ফেলে রেখে গেছে, অনেকে ছবির ফ্রেম ফেলে রেখে যায়, আমি ওগুলা নিয়ে আসি। এটা কিন্তু মানুষের ফেলে দেওয়া জিনিস, আমি ডাস্টবিন থেকে এটা কুড়ায় নিয়ে এসে নিজে নিজে রং তুলি দিয়ে একটা সুন্দর লুক দেওয়ার চেষ্টা করছি। এটা ডাস্টবিনে ফেলে দিছে, তারা যারা ফেলছে হয়তো তারা চিন্তাও করে না যে এটা একজনের কাছে কতটা মূল্যবান হতে পারে। নিজে এটা কুড়ায় নিয়ে এসে আমি নিজের বাসায় সাজাইছি। একবার হয়েছে কি, আমি একটা টুল নিচে পাইছি, আমি ভাবছি ডাস্টবিনে ফেলে দিছে, আমি বাসায় এসে ওইটাকে সুন্দর করে রং টং করে এখানে সাজিয়ে রাখছি। পরে যাদের টুল তারা কল করছে, আপু এটা তো আমাদের টুল ছিল, আমরা তো ফেলি নাই, এটা তো আমরা জাস্ট একটু রেখে আসছিলাম, বাসায় জায়গা হচ্ছিল না, আপু আমাদের মিস্ত্রি আসছে, আমরা টুলটা ঠিক করাবো। এটাও কিন্তু আমার কুড়ায় পাওয়া, ওই যে কাঠ এনে আমি নিজে নিজে বানাইছি। আমি যখন বাইরে থেকে কিছু কুড়াই নিয়ে আসি, আমার জামাই আতঙ্কে থাকে যে কখন কে এসে আবার নখ দিয়ে বলবে যে আপু এই জিনিসটা আমাদের, আপনি তো ভুলে নিয়ে আসছেন। প্রথম যখন অর্ডার আসছে, ওইটা তো আমার একটা রিলেটিভ ছিল, ওইটা অতটা এক্সাইটমেন্ট হয় নাই। তবে প্রথম যখন আমার অনলাইনে অর্ডার আসছে, আননোন কেউ, উনি মেবি আসছিল খাগড়াছড়ি বা দূর থেকে, অনেক দূর থেকে। আমার প্রথম বিলিভ হচ্ছিল না যে এত দূরের মানুষ আমার জিনিসটা নিতে আসছে। এখন বাংলাদেশের প্রতিটা জেলা থেকেই বলতে গেলে আমার অর্ডার দেওয়া হয়েছে। আমার প্রথম যেদিন অর্ডার আসছিল, আমি এত বেশি খুশি হয়েছি, এমনভাবে চিৎকার দিয়েছি, মনে হয়েছে যেন আমি এসএসসি রেজাল্ট যখন পাইছিলাম তখন যেমন খুশিতে লাফায় উঠছি, ঠিক সেম ভাবেই মনে হয় এত বছর পর আমি সেই খুশিটা মনে হয় যে আবার উপলব্ধি করছি। মানুষ যখন আমার জিনিস নেয়, এরপরে সাজায়, সাজানোর পরে আমাকে রিভিউ ছবি পাঠায়, তখন আসলে সত্যি আমার কাছে অনেক প্রাউড ফিল হয় যে আমার জিনিসটাই অন্য জনের দেওয়াল সাজাচ্ছে। আমার ইচ্ছা আছে যে এটা একদিন অনেক বড় হবে, পেজটা অনেক বড় হবে। এটাই হচ্ছে আমার জীবনের মোড় ঘুরাই দিছে, আমার কাজের সূচনাও এটা। মানুষ হচ্ছে এটা খুব বেশি পছন্দ করে, বলে যে এটা দেখতে ইউনিক লাগে আর ঘরকে অনেক গর্জিয়াস করে সাজায়। সবাই তো ভাবে যে মেয়েরা ঘরে বসে থাকে, কিছুই করতে পারে না। আমি প্রমাণ করে দিছি ইচ্ছা থাকলে সবই সম্ভব, যে একটা কাচের টুকরা দিয়েই নিজের একটা দুনিয়া, নিজের একটা স্বপ্ন পূরণ করা সম্ভব।